السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য 7 দিনের একটি কোরআনী আমল। যে ব্যক্তি এই আমলটি 7 দিন একাধারে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আমলটি আমলিয়াতে কাশ্মীরি, আমলিয়াতে আকাবির, আমলে কোরআনী ইত্যাদি কিতাবের ভিতরে আমলটি এসেছে। আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি আমল। আমলটি করাও সহজ। যারা কোরআন পড়তে পারেন তারাও করতে পারবেন, যারা কোরআন পড়তে পারেন না তো তারাও আমলটি করতে পারবেন। আমল হলো 2টা। এক, যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য একটা আমল। 2 নম্বর, যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আলাদা একটা আমল। যারা কোরআন পড়তে পারেন এদের জন্য আমল হইতেছে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসবে এই রাতকে বলা হয় জুমার রাত। এই বৃহস্পতিবার দিন গিয়ে রাতে এশারের নামাজের পরে পবিত্র বিছানায় বসে, কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে নিরিবিল স্থানে বসে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর সূরা ইয়াসিন কোরআনে কারীমের মধ্যে অন্যতম দামি একটি সূরা, যেই সূরাকে বলা হয় কোরআনের দিল বা অন্তর। এই সূরা ইয়াসিনটি 7 বার তেলাওয়াত করুন। 7 বার তেলাওয়াত করা হয়ে গেলে আবার কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন। এইভাবে বৃহস্পতিবার দিন থেকে শুরু করে একাধারে 7 দিন একই নিয়মে আমলটি করবেন। এটা হলো যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য। এবার আসুন, যারা কোরআন পড়তে পারেন না তারা কি করবেন? তাদের জন্য দ্বিতীয় আমলটি হইতেছে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে রাতে এশারের নামাজের পরে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। এরপর যে কোনো দুরূদ শরীফ 1000 বার পাঠ করবেন। এরপর সূরা কাউসার 100 বার পাঠ করবেন, সূরা ইখলাস 100 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটিও একাধারে 7 দিন করবেন ইনশাআল্লাহ। এই 2টা থেকে যে কোনো একটা আমল যদি একাধারে 7 দিন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম দামি দামি কোরআনী আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।